মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার টক রানা। আবার আমরা বেরিয়ে পড়েছি। সেই চারজন পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। আর ইন ডিউ টাইমস যারা আপনারা নতুন তারা চিনতেই পারবেন কি আমরা কার কি নাম এবং আমরা কিভাবে কার সাথে পরিচিত বা সম্পর্কিত। যাই হোক, পাঠান মাই বেঙ্গলি। এবার হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটা তো অলরেডি থাম্বনেল আপনারা দেখেই নিয়েছেন। শুরু হচ্ছে আমাদের ট্রিপ এখান থেকে। আমরা এখন গাড়িতে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কলকাতা এয়ারপোর্ট থেকে দুপুর 12:10 আমাদের ফ্লাইট আছে। আমরা বর্ধমান থেকে বেরিয়ে এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট। বাজছে সকাল 9টা, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর চেক ইন করে ব্যবস্থা করে ফ্লাইটে উঠবো। দেখা হচ্ছে রাস্তায় আরো অনেকবার। আর যারা আপনারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমার মাঝে মাঝেই এরকম প্রচুর ব্লগ আসতে থাকে এবং তাদের সমস্ত ডিটেলস থাকে। তো সবকিছু জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগছে? কলকাতা এয়ারপোর্ট ঢুকে গেছি, একটু আগেই জানালাম। আর তারপর লাউঞ্জে ঢুকেছিলাম 2 টাকা দিয়ে যথারীতি। প্রচুর খাওয়া দাওয়া করলাম। এটা কিন্তু আমাদেরকে প্রমোশনাল অফার অনির্বাণের জন্য। অনির্বাণ PNB 1 থেকে PNBর যে প্ল্যাটিনাম রূপে ডেবিট কার্ডটা নিতে বাধ্য করেছিল, সেইটার কারণেই আজকে 2 টাকায় খেতে পেলাম। দারুণ খাওয়া দাওয়া হলো। এরপর আমরা নিচে যাব। 109 নম্বর গেট আছে আমাদের। 109 না 103 নম্বর গেট আছে। 103 নম্বর গেটে আমরা নিচে যাব। নিচে গিয়ে সেখান থেকে আমাদের ফ্লাইট ধরবো। ওইখানে আমাদের চেক ইন পয়েন্ট। ওসব ফ্লাইট ঢুকে গেছে। এখন বাজছে 11:30। 12:10 আমাদের ফ্লাইট। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের নিচে 103 নম্বর গেটের সামনে। আর ফ্লাইট অলরেডি সামনে চলে এসছে। তো বোর্ডিংয়ের জন্য লাইন শুরু হয়েছে, বিশাল বড় লাইন। আমরা লাইনে দাঁড়াচ্ছি না, একটু কাছাকাছি লাইনটা যখন শেষের দিকে যাবো তখন আমরা চলে যাবো। একবার চেক ইন হয়েছে মানে আমাদের না নিয়ে তো যেতে পারবে না, এটা কিন্তু গ্যারেন্টেড। এটা আপনারাও জেনে রাখুন। একবার যদি শুরু হয় মানে আপনি এয়ারপোর্টে ঢুকেছেন, চেক ইন করেছেন মানে আপনাকে না নিয়ে যাবে না। আপনি যে প্রান্তে বসে থাকুন আপনাকে তুলে নিয়ে আসবে। দিদি লাইন দিতে পারছে না বলে একটু দুঃখ পেয়েছে। হ্যাঁ, দিদি কিন্তু অনেকবার বলেছে লাইন দেওয়ার জন্য। এই যে গসিপিং অ্যাবাউট এভরিথিং। আপনারা যা যা সন্দেহ করছেন সব, যে যার নামে সন্দেহ করছেন সব, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার নামে। আমরা ওসবে নেই। আমরা ফ্লাইট এসছি কিনা দেখছি। আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এটা আকাশের ফ্লাইট না এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। হ্যাঁ, মালিককে। লাইন পড়তে শুরু হয়ে গেছে, কিন্তু আপাতত অনলি হুইল চেয়ারের লাইন। তাই আমরা এখন যাচ্ছি না, আমরা একটু ওয়েট করছি। শেষের দিকে গেলেও কোনো অসুবিধা নেই। তাই ভাবছি পরের দিকেই যাব। এতদিন আমরা যে ফ্লাইটগুলোতে চেপেছি সেগুলো সবকটাই মোটামুটি এয়ারবাসের ছিল। বোয়িংয়ের ফ্লাইট মোস্ট প্রবাবলি এটাই ফার্স্ট। এর আগে আমি সবগুলো খেয়াল করিনি, তবে আমার যতদূর মনে পড়ছে বোয়িংয়ের ফ্লাইট এটাই ফার্স্ট। একটু কিছু কিছু জায়গা অন্যরকম, যেরকম এই জানালাটা, উইন্ডোটা আমার দেখে মনে হচ্ছে একটু লম্বা এটা এয়ারবাসের থেকে। আর হচ্ছে ওপরের এই যে ডিজাইনটা এটা একটু অন্যরকম। প্লাস হচ্ছে উইংসের ওই যে সাইডে ইয়েটা রয়েছে ওটা জাস্ট একদিকে ওপরে রয়েছে। তো মানে দেখা যাচ্ছে যেটা যদি আমি এয়ারবাসগুলো সবকটা শুধু একদিকে ওপরে থাকে, বাকি এটা কিন্তু ওপরে একটা আছে নিচে আর একটা আছে। এইরকম এই ধরনের কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট দেখে মনে হচ্ছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কিন্তু এই কালার কম্বিনেশনটা দারুণ। সিটের কালারের সাথে ওপরে এই ব্লু যে শেডটা রয়েছে এটা দুর্দান্ত লাগছে এটা দেখতে। তবে টাইমের কোনো অভাব নেই। 12:10 মধ্যে ফ্লাইট ছেড়ে দেওয়ার কথা ছিল। এখন বাজছে 12:25। এখনও অবধি ছাড়েনি। এখন জল মিলি করছে। এপিকে ফাইনালি টেক অফ করেছে 12:45। প্রায় 35 মিনিটস লেট। আমরা একদম বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। কলকাতা থেকে কোচি যাওয়ার জন্য বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাওয়াটাই স্ট্রেট লাইন হয়।
আর ওই যে দূরে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল আর মেনল্যান্ডের কানেক্টিং লাইন। বে অফ বেঙ্গল থেকে আমরা আবার ইন্ডিয়ান ল্যান্ডের দিকে ঢুকছি এখন। জায়গাটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে আবার আমরা ভিতরে ঢুকে ক্রস করবো, ক্রস করে আমরা চলে যাবো কেরালার দিকে। সাংঘাতিক খারাপ ওয়েদার, মানে পুরো কালো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি এবং প্রচণ্ড কাঁপছে আমাদের ফ্লাইট। শুনেছিলাম কেরালাতে নিম্নচাপ আসছে, মাঝে মাঝে পুরো একদম লোকাল বাসের মতো থরথর করে কেঁপে উঠছে। গেছি কোচি এয়ারপোর্টে, 3:20 নামলো ফ্লাইট। এরপর বেল্ট নাম্বার 2-তে আমাদের ব্যাগ আসছে, তারপর আমরা মহেশ ভাইকে ফোন করবো। পৌঁছে গেছি কোচি, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং সাংঘাতিক মেঘ দেখাচ্ছি। কুচি মেঘ নয়, পাকা মেঘ। কোচিতে কোচি মেঘ নয়, পাকা মেঘ। মানে সাংঘাতিক অবস্থা, ওয়েদার খুব খারাপ। আমাদের মহেশ ভাই বলছে বাড়ি বারিশ হোগা কাল, দেখতে হ্যায় ক্যা হোগা। ভয়ঙ্কর বালা বারিশ। প্রায় আধ ঘন্টা চরম বৃষ্টি হওয়ার পর বৃষ্টি একটুখানি কমেছে, হবেনি এখনো, কালো নাকি ভয়ঙ্কর বৃষ্টি হবে। মহাবীর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছিলাম, তারপর আমরা ছুটে বেরিয়ে চলে এলাম, কারণ প্রায় কিছু খাবার পাওয়া যাচ্ছে না, অনলি রুটি সবজি অ্যাভেলেবেল। ইচ্ছে করছে না, অ্যাকচুয়ালি ইচ্ছে করছিল কিছু ওই ধোসা বা ইডলি বা আপ্পাম ইডলি জাতীয় কিছু খেতে, কিন্তু রুটি সবজি এখন আর ভালো লাগছে না খেতে। তাই আমরা বেরিয়ে চলে এলাম। তিথি দোকানদারকে মুখের উপর বললাম আমরা খাবো না, খাবো না বলেনি, নেই খাই, নেই খাইঙ্গে বলে বেরিয়ে চলে। আমরা হালকা হালকা পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করেছি, ওয়েদারটা ভালো লাগছে। পাহাড়ে ওঠার সময় ঝিলিক মারবে, ঝিলিক ঝিলিক। আমরা এক জায়গায় খেতে ঢুকলাম, এখানে ঘি ধোসা আর প্লেন ধোসা অর্ডার দিয়েছি। এসছে বিশাল বড় বড় সাইজের, আমার একটা হাতের সাইজের একটা ধোসা, দুর্ধর্ষ টেস্ট। সঙ্গে চা আর ফিল্টার কফি দিয়েছিলাম, সেটাও অসাধারণ, ফাটাফাটি খেতে জাস্ট। ঠিক আছে, খাওয়ার সময় আর দেখাবো না, লোভ দেবে না কিন্তু। রেস্টুরেন্টের নাম ছিল ক্লে ওভেন। এই যে দুর্দান্ত খাবার দাবার, দুর্দান্ত প্রাইস এবং দুর্দান্ত টেস্ট, আইটেমও ফাটাফাটি, দারুণ লেগেছে আমাদের, ফ্যান্টাস্টিক। একটু একটু পাহাড় দেখতে পাওয়া শুরু হয়েছে, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরা সন্ধ্যে 6টাতেই নাকি রেস্টুরেন্ট বন্ধ করে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এদের, আমার এটা খুব ভালো লেগেছে। জানি না আমাদের ওদিকে কবে হবে, আদৌ হবে কিনা। এক্ষুনি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পেরিয়ার নদীর ওপর পেরিয়ার ব্রিজ। এটা হচ্ছে যে দুটো ডিস্ট্রিক্টের মধ্যে কানেক্টিং, এর্নাকুলাম আর পেরিয়ার। আকাশ পরিষ্কার, সানসেট দেখা যাচ্ছে। এবার একেবারেই অন্ধকার হয়ে গেছে। দুর্দান্ত সিন দেখা যাচ্ছে, যেটার জন্য দাঁড়ালাম। আমাদের মানে মহেশ ভাই বললো দাঁড়াতে, অসাধারণ লাগছে জাস্ট। জানি না রাত্রিবেলায় কেমন লাগছে তোমাদের, আমাদের ফাটাফাটি লাগছে। কাল দিনের বেলা আসতে পারলে আরো ভালো হতো, কিন্তু আজ আমাদের রাত হয়ে যাওয়ার কারণে আমরা এর বেশি আর দেখাতে পারছি না। ফটোটা থাকলো ইনস্টাগ্রামে, অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও, নাম দেওয়া থাকলো ওখানে, এই ফটোটা আরো বেটার ভাবে পাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুন্নার সিটিতে। এই সিটি থেকে আরো 20 কিলোমিটার দূরে গিয়ে আমাদের হোটেল। তো আপাতত আমরা ডিনার করছি না, কারণ এখনো 7টা বাজেনি। আমরা হোটেল পৌঁছেই ডিনারের প্ল্যান করব। একটা অন্য পাহাড় থেকে মুন্নার শহর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আমরা যাচ্ছি তো চলেই যাচ্ছি, এই পথ যদি না শেষ হয়। আমি আবার প্ল্যান করেছিলাম ডিনারটা মুন্নারে করতে আসবো, পৌঁছাতে পৌঁছাতে হলিডে শেষ হয়ে যেতে পারে। এখনো দেখাচ্ছে প্রায় 15 মিনিট বাকি আমাদের, কি জানি কখন যাব, আদৌ যাব। সাংঘাতিক কুয়াশা, তার সাথে সাংঘাতিক অন্ধকার। আমরা এখনো হোটেলে পৌঁছাতে পারিনি। অনির্বাণ একটা ভালো খবর দিল, যাই হোক, যে হোটেলে ডিনার পাওয়া যাবে, কিন্তু হোটেলে নাকি কি ক্যাচাল হয়ে আছে, লোকটা নাকি হিন্দি বোঝেনি, আর অনির্বাণ নাকি পুরোটা হিন্দিতেই বলেছে লোকটাকে। এবার বাকিটা গিয়ে কি হবে ভগবানই জানে। আমরা এই অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে পারছি আমাদের চারপাশে পাহাড় আছে, তারা বড়ই সুন্দর। হাততালি দাও সবাই।
আমাদের রুমে আর কান্ট্রি রিসর্ট বাথরুম টাথরুম সব ভালো আছে, রুমটা ভীষণই সুন্দর, গোছানো সুন্দর পরিষ্কার ভীষণ ভালো। জুতো পরে ঢুকলাম না কারণ ঢুকতে ভালো লাগছে না। আর এটা বাইরে, এখানে একটা লন টাইপের আছে, আর এই সাইডে মেবি ভিউ আছে কি আছে আমি এখনো জানি না, রাত্রে কিছু দেখতে পাচ্ছি না। প্রচণ্ড টায়ার্ড লাগছে, রাত 9টা বেজে গেছে সব কিছু কমপ্লিট করতে। আর একটু কনফিউজিং হয়ে গেছিলো ব্যাপারটা, কারণ হচ্ছে আমাদের বুকিংটা অনির্বাণের আজকের রুমটা পিএনবির হলিডে হোমের থ্রু দিয়ে বুক করা, আর হচ্ছে আরেকটা রুম হচ্ছে এমনি প্রাইভেটলি বুক করা আলাদা করে। আর সেটা নিয়ে খুব কনফিউজিং, কারণ হচ্ছে ব্যাংকের থ্রু দিয়ে যে রুমগুলো বুক করা সেগুলো হচ্ছে আলাদা জায়গা আছে, মানে সেই রুমগুলো আলাদা, সেগুলো একসাথে দেয় না। তো এবার আমাদের ফ্লোর চেঞ্জ হয়ে যাচ্ছিলো, একটা টপ ফ্লোর একটা একদম নিচে। এবার সেই নিয়ে একটু কনফিউশন, সেগুলো সব মেটাতে অনেকটা সময় লেগে গেল, প্রায় 40 মিনিট লেগে গেল আমাদের এখানে বোঝানোর জন্য, মানে ব্যাপারটাকে সেটেল করতে। যাই হোক, এখন আমরা পাশাপাশি রুম পেয়েছি, আর এবার আমরা খেতে যাব, কারণ রাত 10টা অব্দি ডিনার টাইম, এক্ষুনি খেয়ে নিতে হবে। প্রথমে আমরা ভেবেছিলাম যে মুন্নার সিটিতে যাব খাওয়া দাওয়ার জন্য, কিন্তু মুন্নারের যে মার্কেট এরিয়া, যে সিটির যে এরিয়াটাতে, সেইখানে যেতে গেলে সেটা এখান থেকে বহু দূর, প্রায় 35 থেকে 40 মিনিটের জার্নি, সেটা পসিবল না এখান থেকে। তাই এখানেই ডিনারটা করতে হবে আজকে। আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে মুন্নারের লোকাল সাইট সিইংটা করে নেওয়ার। আমরা যাচ্ছি না, প্ল্যান ছিল হচ্ছে আমাদের প্রথমে কলুকুমালাই কাল যাওয়ার, কিন্তু ওয়েদার এতই খারাপ রাস্তায় দেখালাম তোমাদের, তাই হচ্ছে আমরা কলুকুমালাইটা কালকে প্ল্যান ক্যান্সেল করছি। আমরা কলুকুমালাইটা যাবো পরশু দিন। কালকে আমরা মুন্নারের লোকাল কিছু এরিয়া ঘুরবো। দেখা হচ্ছে ডিনার টেবিলে, যাই ডিনারটা করে আসি। এত খিদে পেয়েছিল যে রেস্টুরেন্টে এসে খেতে শুরু করে দিলাম। আগে খেলাম, খাওয়ার একটু পরে ব্লগ শুরু করছি আবার। তো বুফে সিস্টেম রয়েছে, রেট হচ্ছে 400 প্লাস জিএসটি। আইটেমস রয়েছে ভেজ আইটেমস কিছু, যেরকম 2 রকমের ভাত, রুটি, স্যুপ রয়েছে, চিকেন একটা নন ভেজ, আর হচ্ছে ডাল আছে 2 রকমের, রসম আছে, পাঁপড় টাপড় আছে, চিকেন রয়েছে, আর ফ্রাইড রয়েছে। মোটামুটি ঠিকঠাক, কিন্তু রেটটা একটু কম হলে বেটার হতো আর কি। ঠিক আছে, রান্নাবান্নার টেস্ট খুবই ভালো, যে কটা জিনিস খেলাম এখনো অবধি প্রত্যেকটা টেস্ট ভীষণই ভালো। আর অনির্বাণের পিএনবি এমপ্লয়ি বলে ওর মেনুটাতে, মানে ও আর ওর রুমে যে থাকছে আর কি, যেমন অনির্বাণের তিথি হচ্ছে ইয়ের ওপর 25% ডিসকাউন্ট পাচ্ছে ফুডের ওপর, সেটা অন্যদের জন্য অ্যাপ্লিকেবল নয়। ভাই সবাই মিলে ভাগ করে নেবো ভাই, প্লিজ। আচ্ছা, এটা কাইন্ড ইনফরমেশন। অনির্বাণের সঙ্গে যদি তোমরা কেউ বেড়াতে আসো, অনির্বাণ তার সাথে ভাগ করে নেবে এটা। কি মজা। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা একটুখানি হাঁটতে বেরোলাম। আয়ুর কাউন্টি রিসর্টটা বিশাল বড়, মানে গুগল ম্যাপে যদি তোমরা সার্চ করো তোমরাও দেখতে পাবে, বিশাল বড়। এখানে একদিক থেকে অন্যদিকে মানে হেঁটে যাওয়া আসা করা যথেষ্ট শক্ত কাজ আর কি। তো যাই হোক, আমরা জাস্ট একটুখানি হাঁটাহাঁটি করার জন্য বেরোলাম। এখানে প্রচুর প্রপার্টিতে এই যে এইদিকে রুম, ওইদিকে রুম, মানে সব দিকে একটা করে বিল্ডিং আছে, আর তার সাথে রুমস আছে, যার মধ্যে আমরা গুগলে দেখেছিলাম একটা বড় বড় বারান্দাওয়ালা রুম। সেই রুমটা কোথায় এখনও খুঁজে পাইনি। আমরা ভেবেছিলাম আমরা হয়তো ওটাতেই বুকিং পাবো, কিন্তু না, বুকিং আলাদা জায়গায় হলো। চলো বন্ধুরা, আজকের মতো শুয়ে পড়ছি। প্রচণ্ড টায়ার্ড আজকে, কারণ আজ সকাল থেকে প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, সেই ভোর 5টা থেকে। আজকে আর ভালো লাগছে না, আজকে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালবেলাতে। নতুন একটা জায়গায় যাচ্ছি কালকে আমরা, কাল সকালে সেটা জানাচ্ছি। আর অবশ্যই 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 ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওয়ান্ডার টক রানা। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো। ভালো লাগলে কিছু জানার থাকলে, আরও কিছু ইনফরমেশন নেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করবো সবাইকে। চলো আজকের মতো গুড নাইট, টাটা।